The green part of this particular rock unit shows the concentration of amphibole crystals. These are essentially actinolites, along with some other varieties, maybe grunerite. While the white part, light colored part, is granitic part. It is considered that the rock has been a product of migmatization, where the original amphibole-rich rock has been subjected to granitic injection and thereby changing its composition. এটা এর মধ্যে accordingly from geological point of view the leucosome part is granite. Leucosome মানে light colored. And while the melanosome part is amphibole, the dark colored part. And the neosome part is the total rock that has been produced. Neosome মানে যেটা নতুন রক তৈরি হলো। আচ্ছা, এবারে বলা হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম দিস, এই যে অ্যামফিবোলের এই যে এইগুলোকে একটা অ্যামফিবোল ক্রিস্টালস আর এসেনশিয়ালি ফাইব্রাস ইন নেচার, তার জন্যই এটাকে আমি অ্যাক্টিনোলাইট বলছি। কিন্তু সেটা স্পোরাডিক্যালি, অ্যান্ড ইট ইজ অলসো স্পোরাডিক্যালি প্রেজেন্ট অল থ্রু আউট দ্য রক, বিভিন্ন জায়গায়। আর এই যে দেয়ার আর সার্টেন ব্রাউন মেটেরিয়াল দ্যাট ইজ প্রেজেন্ট ইন ইট, it may be some garnet crystals which are present in it. An original amphibolite মধ্যে কিছু garnet ছিল, সেটা হয়তো এর মধ্যে রয়েছে। Otherwise we find the existence of quartz and feldspar. আমরা এটা হলো নর্থ ইস্টার্ন হিমালয়ের যে পার্ট রয়েছে, মানে হাই অল্টিটিউডে এটা আমি কালেক্ট করেছি। জং নামে একটি জলপ্রপাত রয়েছে, সেখান থেকে কালেক্ট করেছি। তার মানে আমাদের এখানে প্রোভেনেন্স, তাহলে সেটাতে কি হতে পারে? যে এটার থেকে প্রোভেনেন্স মানে যেটা সবচেয়ে জরুরি হচ্ছে ওই পার্টিকুলার পার্টে দেয়ার আর এভিডেন্সেস অফ মাল্টিপল গ্র্যানিটিক অ্যাক্টিভিটি, মানে ছোটো ছোটো গ্র্যানিট ইনফিউশন হয়েছে আর সেই গ্র্যানিটিক নেটগুলো ওখানকার প্রি এক্সিস্টিং রকগুলো, যেগুলো বেসিক রকগুলো, তাকে মিগমাটাইজ। তাহলে আমরা ছোটোবেলায় আপনাকে বলেছিলাম ওই গ্রাফিক গ্র্যানাইট, গ্রাফিক গ্র্যানাইট আলাদা কোয়ার্টজ আর ফেলসপার দিয়ে, এবং সেখানে ওই মানে কিছু কিছু লেখার মতো মানে গ্রিক লেটারের মতো একদম তোমার ভীষণ মনে আছে, অসম্ভব ভালো স্মৃতি করছে। কিন্তু এখানে এই যে অ্যান্টিগুলো মনে হচ্ছে আলতামিরার গুহা চিত্রের মধ্যে একদম। হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে ফাইব্রাস অ্যান্টিগুলো হচ্ছে অ্যাক্টিনোলাইট সবুজ রঙের। কিন্তু এই যে যেগুলো নন ফাইব্রাস বড়ির সাথী হয়, তাকে আমরা বলি গ্রুনেরাইট। কিন্তু গ্রুনেরাইটকে আমি খালি চোখে চিনে দিতে পারবো, কিন্তু মাইক্রোস্কোপ ছাড়া চেনা অসম্ভব। আমি কী করে চিনলাম যে অ্যাক্টিনোলাইটের ফাইব্রাস ভ্যারাইটির সাথে একই রকম অ্যান্টিবোল রিচ যদি রক থাকে, তাহলে এভরি পসিবিলিটি দ্যাট ইজ গ্রুনেরাইট। কিন্তু অন্য কোনো কাউকে যে অতটা এটার সাথে অভ্যস্ত না, সে হয়তো তাকে বলবে হর্নবেল, অ্যান্টিবোলের হর্নবেল। কিন্তু অ্যাক্টিনোলাইটের সঙ্গে প্রথম যে মিনারেলটা থাকবে সে হচ্ছে গ্রুনেরাইট। এটা হওয়ার সম্ভাবনা বেশি, বেশি। এটা ছড়িয়ে আছে এখন। এটা কি পুরোপুরি মিগমাটাইট হয়েছে? ডেফিনেটলি মিগমাটাইট হলেই যখনই এই লিউকোসোমটা যখন গ্রানিট ঢুকছে, আগের পাথরটাকে সরিয়ে দেয় আর কি, সে একটা জায়গায় গিয়ে জড়ো হয়। এখন বেশি দূরে যেতে পারে না, কারণ তুমি প্রশ্ন করতে পারো এটা তো অনেক দূরে যেতে পারে না, কেননা এই যে গ্র্যানিটিক যে মেটেরিয়ালটা ঢুকছে, এর ভিসকসিটি খুব হাই হওয়ার ফলে এই মানে বেশি ফ্লো করতে পারে না, মানে চাপ সৃষ্টি করতে পারে কিন্তু ফ্লো করতে পারে না, দূরে ঠেলে দিতে পারে না, সেটাকে পাশে সরিয়ে দিতে পারে। মানে আমি জায়গা করছি, মানে এইভাবে ঢুকেছে, এইদিকে জায়গা করে দিয়েছে, এইটি জায়গা করে দিয়েছে, এই দুপাটি দেখো, আর মাঝখান দিয়ে এটা ঢুকে গেছে জায়গাটা। তার মানে অবশ্যই সেখানে তাহলে মানে ইগনিয়াস অ্যাক্টিভিটিস রয়েছে, হ্যাঁ, এবং অথবা হাই প্রেশার এর জন্য একটা কন্ডিশনের জন্য গেছে। হ্যাঁ, ন্যাচারালি। এটা তো প্রথম কথা হচ্ছে দ্য প্রি এক্সিস্টিং রক ওয়াজ অ্যামফিবল রিচ রক, মানে বেসিক রক। আমরা জানি ডলোরাইট মেটামরফোজ হলে এই ধরনের রকগুলো প্রাথমিকভাবে তৈরি হয়, মানে পাইরক্সিন মেটামরফোজ হলে অ্যামফিবল হয়। ডলোরাইটে পাইরক্সিন গ্ল্যাজিক্লোজ থাকে, তাহলে অ্যামফিবল মানে
আমি যখন মেটামরফোসিস প্রথমত গ্রিন সিস্টে লো গ্রেড, তখন ক্রিমোলাইট আর অ্যাক্টিনোলাইট, অ্যাম্ফিবোলাইট থেকে গিয়ে অনল্যান্ড এই জায়গায়। তাহলে হোয়াট উই ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন এই দিকে একটা দেখতে পাচ্ছি, আবার এই পাশেও দেখতে পাচ্ছি। বাট দ্য সেন্ট্রাল পার্ট ইজ লিউকোসোম, লাইট কালার পার্ট, হুইচ ইজ গ্রানিটেড পার্ট। তাহলে ইন টোটালিটি ইট ইজ এ মিগমাটাইট, মিক্সচার রক।